প্রতিদিনই রাত্রবেলা একটি মাথা কাটা লোক সাদা একটি ঘোড়া নিয়ে গ্রামে আসতো। সারা রাত্র সে পুরো গ্রামে ঘুরে বেড়াতো। ঘোড়ার সাউন্ড পাওয়ার সঙ্গে সঙ্গে মানুষেরা তাদের জানলা দরজা তাড়াতাড়ি করে বন্ধ করে দিত। কিন্তু একটি দুঃসংবাদ হলো, গ্রামে প্রতিদিনই রাত্রবেলা যে কোনো ঘর থেকে একজন মানুষ গায়েব হয়ে যেত। গ্রামের কেউই বুঝতে পারে না যে গায়েব হয়ে সে কোথায় যায়। গ্রামের মানুষেরা তাদেরকে অনেক খুঁজে কিন্তু খুঁজে পায় না। এই গ্রামে জ্ঞান নামে একজন পরিশ্রমিক কৃষক ছিল। তার ছেলে রাইস্টার শহরে পড়াশোনা করত। কয়েক বছর পর ছুটিতে রাইস্টার গ্রামে ফিরে আসে। রাইস্টারকে দেখে তাদের পরিবার অনেকটাই খুশি ছিল। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে গ্রামের লোকেরা রাইস্টারকে বলে, রাইস্টার যেভাবে করে হোক সন্ধ্যার পরে তুমি তোমার বাসা থেকে একটুও বের হবে না। হ্যাঁ, ভালো করে জানলা দরজা বন্ধ করে রেখো। রাইস্টার হাসতে হাসতে বলে, আরে জানলা দরজা বন্ধ না করলে কি হবে? রাইস্টার গ্রামের লোকের কথা শুনে মজা নিতেছিল। রাত্র 8টা বাজার সঙ্গে সঙ্গে গ্রামে ঘোড়ার চলার সাউন্ড আসতেছিল। রাইস্টার জানলার কাছে গিয়ে দেখে একটি লোকের মাথা কাটা, সে একটি সাদা ঘোড়া চালাচ্ছে। রাইস্টার নিজেকে কন্ট্রোল করতে পারে না, সোজা সেই মাথা কাটা লোকটার কাছে যায়। তখনই হঠাৎ করে এই জায়গাটি একটি কুয়াশায় ভরে যায়। কিছু সময়ের মধ্যে ওইখান থেকে কুয়াশা সরে যায়। রাইস্টারও সারা জীবনের জন্য গায়েব হয়ে যায়। সকালে গ্রামের লোকেরা দেখতে পায় রাইস্টারের বাবা মা কান্না করতেছে। কিন্তু তার আগে বন্ধুরা আমাকে পাবজি প্লেয়ারের একটি চ্যালেঞ্জ দিচ্ছে। তারা বলেছে ফ্রি ফায়ারের নাকি দর্শক কম। তো বন্ধুরা আপনাদেরকে তেমন কিছু করতে হবে না। যদি আপনারা ফ্রি ফায়ার লাভার হন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। এবং যারা রাইস্টারকে ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে লাল হার্ট দিবে। আর যারা পাবজি লাভার তারা কমেন্ট সেকশনে ব্ল্যাক হার্ট দেয়। আমিও দেখতে চাই কোন গেমের অডিয়েন্স সবথেকে বেশি। জ্ঞান ভাই তাকে পাগলের মতো খুঁজতেছিল, কারণ রাইস্টার ছিল জ্ঞান ভাইয়ের একমাত্র ছেলে। জ্ঞান ভাই গ্রাম শহর কোনো জায়গায় বাদ রাখেনি। পরে একদিন রাত্রিবেলা হঠাৎ করে রাইস্টার গ্রামে ফিরে আসে। তখনই গ্রামের মধ্যে সবাই খুশিতে নাচতেছিল। কিন্তু কেউই জানতো না যে ফিরে আসছে সে আসল রাইস্টার না। ওই দিন রাত্র 12টা বাজে রাইস্টার চুপচাপ ঘর থেকে বের হয়। গ্রামের বাইরে মাথা কাটা সেই লোক আর সেই ঘোড়াটা দাঁড়িয়েছিল। এরপরে রাইস্টার নিজেই সেই ঘোড়ার উপরে বসে পড়ে। পরের দিন সকালবেলা গ্রামের আরেকটা ঘর থেকে আরেকজন লোক গায়েব